সাংবাদিক হান্নান গ্রেপ্তার। চাঁদাবাজির দায়ে এভাবে জেল হাজতে নেওয়া হয়েছিল হান্নান রহিম তালুকদারকে। নিজেকে সাংবাদিক দাবি করা এই হান্নান ছিল এক সময়কার চোর হান্নান নামে বহুল পরিচিত। চুরি ব্যবসায় সুবিধা করতে না পেরে পরিধান করেন সাংবাদিকতার মুখোশ। স্বঘোষিত এই সাংবাদিক অনলাইন দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক, কখনো বা CSTV 24 এর চেয়ারম্যান বলে পরিচয় দেয়, কিন্তু অনুসন্ধানে জানা গেছে এই দুই প্রতিষ্ঠানের কোনো আইনগত বৈধতা নেই। নেই তথ্য অধিদপ্তরের নিবন্ধন বা প্রেস কাউন্সিলের অনুমোদন। প্রেস ক্লাবের মেম্বার না, আমরাও প্রতিবাদ জানিয়েছি। উনি প্রেস ক্লাবের কোনো সদস্য না, কোনো সাংবাদিকেরও সদস্য না। ভুয়া সবাই সাংবাদিককে আপডেট করে রাখছে। এইসব অবিলম্বেগুলো বাতিল করে দরকার প্রেস ক্লাব সাংবাদিকের নেতৃত্বের সাথে বসে, ইউনিয়নের সাথে বসে এগুলো ঠিক করবে কারা কারা জেনুইন সাংবাদিক। CNG ড্রাইভার থেকে ছিচকে চোর, সবার গলায় ঝুলিয়ে দেয় CSTV 24 এর ID কার্ড। বাজার দরে মুড়ি মুরকির মতো বিক্রি করে সাংবাদিকতার পরিচয়। একসময় ছোটখাটো CNG ব্যবসা ও টোকেন বিক্রির সঙ্গে যুক্ত থাকলেও আজ সে নিজেকে বড় সাংবাদিক, এমনকি সম্পাদক ও টেলিভিশন চেয়ারম্যান বলে দাবি করে বেড়ায়। তারই ভয়ঙ্কর প্রতারণার গল্প আজ চট্টগ্রামের প্রতিটি সাংবাদিকের মুখে মুখে। ভুয়া লোগো, অনলাইন ব্যানার, ID কার্ড ও প্রেস লেখা স্টিকার ব্যবহার করে সেই সাংবাদিক পরিচয়ে নগরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। স্থানীয় সূত্র বলছে, নতুন ব্রিজ থেকে আনোয়ারা পর্যন্ত CNG স্ট্যান্ডগুলোতে তার নামেই চলে প্রায় 30টি অটোরিকশা। প্রতিদিন টোকেন বিক্রি আর মাসিক চাঁদা আদায় করে কয়েক লাখ টাকা তোলে তার দল। ভুয়া পরিচয়ে হোটেল, রেস্তোরাঁ, দোকানপাটে গিয়ে ভয় দেখানো, রিপোর্ট হবে বলে টাকা আদায় করা তার নিত্যকার কাজ। বিগত সময় হান্নান রহিমের অপকর্ম প্রকাশিত হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের নির্দেশে চাঁদগাঁও থানার ওসি আফতাব উদ্দিন তাকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেন। দীর্ঘ 1 মাস জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে সে প্রতিশ্রুতি দিয়েছিল ভবিষ্যতে আর এমন কাজ করবে না, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। জেল থেকে বের হয়ে যেন আরো বেপরোয়াল হয়ে ওঠে চোরা হান্নান। পুরনো সহযোগীদের সঙ্গে মিলে আবারও গড়ে তোলে চাঁদাবাজির সিন্ডিকেট। তারই কর্মকাণ্ডের খবরে ক্ষুব্ধ স্থানীয় সাংবাদিক সমাজ। চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, হান্নান রহিম নামে কেউ কখনো আমাদের সদস্য ছিলেন না। তিনি সাংবাদিকতার নামে সমাজে প্রতারণা করছেন। যারা প্রেস ক্লাবের আজকে দায়িত্বে আছি, আমরা আবারও স্মরণ করি যে এ ব্যাপারে আমরা কিন্তু নিশ্চিত হব। আমরা আগামীতে একটা সবদ্ধ করবেন যাতে প্রেস ক্লাবের যদি কোনো বন্ধনী না হয়। প্রতারণার মাধ্যমে হান্নান রহিম কেবল ব্যবসায়ী নয়, সাধারণ মানুষকেও হয়রানি করেছে। অনেক সময় পুলিশের নাম ব্যবহার করে সে ভয়ভীতি দেখাতো। অভিযোগ রয়েছে কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ও মাদক ব্যবসায়ীর সঙ্গে তার গভীর যোগাযোগ রয়েছে। এক পর্যায়ে সাতকানিয়া এলাকার সাংবাদিক আক্কাস আলী তাকে হাতে নাতে ধরে পুলিশে দেন। তবুও অর্থ আর প্রভাবের জোরে অল্প সময় জামিনে বেরিয়ে আসে সে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এক জ্যেষ্ঠ সদস্য বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে হান্নান রহিমকে ভুয়া সাংবাদিক হিসেবে চিহ্নিত করেছি। সাংবাদিকতার নামে প্রতারণা আমাদের লজ্জিত করছে। ব্যক্তিগত জীবনেও হান্নান রহিম কলঙ্কিত। বহদ্দারহাটের এলাকার এক বিবাহিত নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে সংসার শুরু করে সে। বর্তমানে সে অক্সিজেন এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মাজেদুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্র বলছে, তাদের দুজনকে ঘিরে একটি সক্রিয় মাদক চক্র গড়ে উঠেছে, যারা ইয়াবা ও চাঁদাবাজি দুই পথেই বিপুল অর্থ উপার্জন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এই চক্রের বিরুদ্ধে নজরদারি চলছে। প্রয়োজনীয় প্রমাণ হাতে আসলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত 5 জুন নগরের পপুলার গেস্ট হাউসে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হান্নান রহিম নিজেকে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা ও বুম হাতে নিয়ে অতিথিদের কক্ষে প্রবেশ করে একের পর এক জেরা শুরু করে। ভিডিওতে দেখা যায় সে এক দম্পতির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অশোভন প্রশ্ন করছে, অতিথিদের গোপনীয়তা লঙ্ঘন করছে। ঘটনার ভিডিও সে নিজেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সাংবাদিক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তার এই আচরণে ক্ষোভ প্রকাশ করে। বয়স কত? 18। আইডি কার্ড আছে? জমিগুলো আছে? তোমার বয়স কত? আছে কি হয়?
এখানে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসছো বেড়াতে হ্যাঁ বাড়িতে বেড়াচ্ছে তাই বাড়ির নম্বর দেবো নম্বর এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমার কি হয় তোমার কি হয় এদিকে আসো তো